তোমাদের সকলের ভালোবাসায় আজ আবার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। অনেক 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 ধন্যবাদ সবাই। এভরিওয়ান, আজকের ভিডিওটা কিন্তু ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা একদম দুপুর থেকে, আর এখন হচ্ছে 1:05 বাজে। তো এখন থেকেই স্টার্ট করলাম, সকালে সমস্ত কাজকর্ম স্নান বান সব সেরে তারপর আজকের ভিডিওটা স্টার্ট করলাম। প্রত্যেক দিন তো একই স্টাইলের ভিডিও শেয়ার করা হয়, একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম চলো আজকে একটু অন্যরকমভাবেই ভিডিওটা স্টার্ট করি। তো এখন থেকে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফাইনালি আমার এই চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সবার ভালোবাসা না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমি অনেক খুশি। আর একটু সাপোর্ট পেলেই তোমাদের আমার কিন্তু মনিটাইজেশনটাও হয়ে যাবে। প্লিজ তোমরা সবাই আমাকে আর একটু সাপোর্ট করো, আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে কোনোটাই সম্ভব না। স্নান টান সেরে এই যে দেখো ঠাকুর পুজো দিয়েছি, আর এখানটায় তো ঠাকুর মন্দির টন্দির কিছুই নেই। আর বেশি দিনের জন্য যেহেতু আসিনি আমরা, তাই জন্য কিন্তু মানে মন্দির কেনা হয়নি আর কি। এইখানটায় রেখে আমি আপাতত পুজো করছি। তো সরি ঠাকুর, মাফ করো, এইভাবেই পুজো করছি, কিছু করার নেই। তো যাই হোক, বাড়িতে নিয়ে যাওয়ার সময় আবার প্রবলেম হবে এগুলো নিয়ে যেতে, সেই জন্য সত্যি কথা কেনা হচ্ছে না। আর যেহেতু বেশি কটা দিন থাকবো না এখানটায়, তো যাই হোক এখন থেকে সারাদিন কি করব না করব সবটাই শেয়ার করব। আর আমার বাবাইয়ের অবস্থা দেখো, ঘরের যত নতুন জুতো আছে আমি সবগুলোকে গুছিয়ে রেখেছিলাম এখানটায়। জুতোগুলি তো আর প্রত্যেক দিন দরকার পড়ে না, সেই জন্য কিন্তু এই যে নিচে রেখে সবগুলো জুতো, মানে নতুন যতগুলো জুতো আছে আর কি, সব আমি গুছিয়ে রেখেছিলাম। আর ও না একদম আলমারি থেকে বের করে সব এইখানটায় এনে রেখেছে। এইভাবে থাকলে কি হয় বলো তো, নোংরা হয়ে যায়। বাড়ির পরার জুতোগুলো এখানে রেখে আমি সবগুলো গুছিয়ে রেখেছিলাম, আর ওর কাণ্ড দেখো, সব জুতো এনে এইখানটায় গুছিয়ে রেখেছে। তো যাই হোক, সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। জানি না তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি কি শেয়ার করব। আর এই যে দেখো রান্নাঘরের কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট। তো এখন এই যে বাসনগুলো এইভাবেই রেখে দিয়েছিলাম ধুয়ে, কারণ জলগুলো ঝরার জন্য। তো এখন জলগুলো ঝরে গেছে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একে একে আমি বাসনপত্রগুলো গুছিয়েই রেখে দিই। আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু আসার সময় হয়ে গেছে। তো আসলে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। তো দেখা যাক কখন আসে, আরও 1 ঘন্টার মতো টাইম আছে আসতে, আরও অনেকটা লেট। চলো ঝটপট বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এই জিনিসপত্রগুলো নিয়ে এসছে। আর এই যে দেখো এটার মধ্যে আছে হচ্ছে ডাল। আর প্যাকেটগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, চিপচিপি হয়ে আছে একদম। এই যে আমাদের কাছে কোনো বোতল ছিল না, সেই জন্য কিন্তু এই ক্যানে করে তেল আনিয়েছি। তো ক্যান থেকে একদম চুষে চুষে পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এইটার মধ্যে আছে চিনি, এখানটায় আছে এই যে বুটের ডাল, আর এখানটায় আছে ডিম, আর এই যে দেখো এটার মধ্যে আছে চা পাতা, আটা, তারপর হচ্ছে এই যে পাস্তা নিয়ে এসছে। তোমাদের দাদাভাই নাকি পাস্তা খেতে খুব ইচ্ছে করছে, সেই জন্য কিন্তু পাস্তা নিয়ে এসছে। তোমারও পাস্তা খেতে ইচ্ছে করছে? ওলে বাবা, সেই জন্যই তো নিয়ে এসছে। আর এই যে আমার হ্যান্ডসাম বয় মানে বরের জন্য ক্রিম নিয়ে এসছে। আর হচ্ছে এই যে পোহা, বিরিয়ানির জন্য চাল, আর এই কিছুই। আর একটা জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, এই যে দেখো লবণ এনেছিল, ঝুড়ির নিচে পড়েছিল তাই জন্য দেখতে পাইনি। তো এই যে লবণও নিয়ে এসেছিল, আর এই যে এইগুলো নিয়ে এসছে। এই যে ঝুড়ির মধ্যে এখন হচ্ছে ডালগুলো একটুখানি রোদে দেব, দিয়ে তারপর গুছিয়ে রাখবো। কি বলো তো, তেল পড়েছে তো যদি আবার পোকা টোকা ধরে বা কিছু হয়, সেই জন্য আমি অতটা বুঝি না, তাও একটুখানি রোদে দিয়ে রাখি যদি আবার পোকা টোকা ধরে। আহা দেখো ঝুড়ির ফাঁকাটা এতটাই বড় যে কিছু পড়ে যাচ্ছে। রাখলে থাকবে, কিছু কিছু পড়ছে, যেগুলো বেশি ছোট ওইগুলো পড়ছে, আর বাকিগুলো থাকবে।
এই যে এখন ডালগুলো একটা টোলের মধ্যে আমি রোদে দিয়েছি উপর করে, না হলে কি হয় জানো, প্রচুর পরিমাণে পোকামাকড় যদি আবার উঠে যায় এটার মধ্যে কে জানে, কোনো ভরসা নেই তার। সেই জন্যই টোলের মধ্যে উপর করে আমি ঝুড়িটা দিয়েছি আর কি রোদে। আর রোদ লাগিয়ে রাখলে কি হয়, অনেক দিন থাকবে, ভালো থাকবে, সেই জন্য একটুখানি রোদে লাগিয়ে রাখছি আর কি। অনেক ডাল তো, এতগুলো ডাল তো আর আমাদের 1 মাসের মধ্যে শেষও হবে না মনে হচ্ছে, তো দেখা যাক কি হয় না হয়। আর এইদিকে দেখো এখন ঘরে এসে কিন্তু সবজিগুলো গুছাতে লেগে পড়েছি, প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর আমার বাবাও কিন্তু প্রচুর কাজ করছে আমার সাথে। গায়ের অবস্থা দেখো কি করেছে, এখন মাত্র স্নান করিয়ে দিলাম, আমার সঙ্গে কাজ করছিল, বুঝেছো? আমি যেই কাজ করবো এখন সেও এই কাজটাই করবে। গায়ের অবস্থা দেখো একবার কি করেছে। নামো নিচে, নামো, নামো নিচে। দেখো গায়ের অবস্থা কি হয়েছে, একদম সাদা হয়ে গেছে পুরো গা। তো এই যে দেখো আলু পেঁয়াজগুলো এখানে রেখেছি, যেহেতু একটা এরকম কার্টুন পেয়েছি তো তাই জন্য এখানে রেখেছি। আগে তো এখানটায় এইভাবেই রাখতে হতো, কিছু করার নেই। তো এখন সব কিছু এটার মধ্যে ঢেলে রেখে দেবো, তাইলে বেশ জায়গাটা ভালো হয়েছে। আর এইটার মধ্যে হচ্ছে সবজিগুলো রাখতে পারবো, ঢেলে রেখে দিই। এই যে দেখো আরও পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো একটা জায়গায় ঢেলে রেখে দিই সব কিছু, আলু পেঁয়াজ সব, বাস এখন ভালো হয়েছে। ঝুড়ির মতো একটা সাইডে রেখে দিই। আর দেখো রান্নাঘরটা কেমন একটা নোংরা নোংরা, যতই মুছি না কেন একদম উঠতেই চায় না। এগুলি জানি না কি, একদম শক্ত শক্ত, জানি না এগুলি কি। পুরো রান্নাঘরের এই অবস্থাটাই কিন্তু এরকম, দেখো একবার তোমরা। এটাকে যতই পরিষ্কার করি মানে পরিষ্কার হবেই না। আর একজন দেখো আমাকে এখান থেকে ডেকে ডেকে পালাচ্ছে, ওইখানটায় গিয়ে লুকিয়েছে। তো চলো জায়গাটা একটু পরিষ্কার করে নিই এখন আবার। তোমাদের সঙ্গে কথা হয়েছিল সেই দুপুরবেলা, আর কিন্তু পরে কোনো কথাই হয়নি, আর কোনো কিছু দেখানোও হয়নি তোমাদের সঙ্গে, কারণ তোমাদের দাদাভাই এসেছিল। তো আসার পর ওকে খাবার দাবার দিয়েছি, নিজেও খেয়েছি, তারপর একটুখানি রেস্ট করেছিলাম, আর সঙ্গে বাবাইকেও ঘুম পাড়িয়েছিলাম। এই করতে করতে বেলাটা কখন চলে গেল একদমই বুঝতেই পারলাম না। তারপর এই যে এখন সোজা বিকেলবেলা চলে এসেছি, বিকেলবেলা আবারও শুরু হয়ে গেছে বিকেলের কাজকর্ম। তো সকাল থেকে যেই নোংরা করে রেখেছিল বাবাই, খেলা করে এদিকে সেদিকে, তো এইগুলোই এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে বাবাই ঘুমিয়েছে, তো ও ঘুমিয়েছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু আবারও চলে গেছে ডিউটিতে, আবার সেই আসবে রাতের বেলায়। তো সেই জন্য এখন একদম মানে ফ্রি টাইম আমার একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম চলো, আমারও শুয়ে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য কিন্তু আবারও কাজে লেগে পড়লাম। এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে চারদিকটা একদম ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাবা যে খেলা করেছে এগুলো আজকে আর গোছানো হয়নি, সেই জন্য আমি এখন ও ঘুমিয়েছে বলে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো আমি এই দিক কাজ করতে করতে বাবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একদম সোজা আমার কোলে, দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন কিন্তু এইরকম নোংরা করে রাখে না আমার বাবাই, খেলার পর নিজেই কিন্তু বাকেটের মধ্যে সমস্ত খেলনা গুছিয়ে রাখে, কিন্তু আজকে জানি না কেন গুছায়নি, হয়তো বা ওর ভালো লাগছিল না সেই জন্য গুছায়নি। সেই জন্য আমি আজকে গুছিয়ে নিলাম, যেহেতু অবসর বসেই ছিলাম সেই জন্য আমি গুছিয়ে নিলাম। তো যাই হোক, তারপর এই যে দেখো বাইরে চলে এসেছি এখন। এই যে পর্দাগুলোকে প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন সকাল থেকে এত পরিমাণে রোদ ওঠে যে এই পর্দাগুলো ভালো করে লাগিয়ে না রাখলে প্রচুর পরিমাণে রোদ ঢুকে ঘরের মধ্যে, সেই জন্য কিন্তু পর্দাগুলোকে আমি লাগিয়ে রেখেছিলাম। এখন আবার ভালো করে আটকিয়ে তারপর সামনের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাবাই কিন্তু আমার পেছন পেছন ঘুরছিল, ওর মনটাও তেমন ভালো ছিল না, যেহেতু ঘুম থেকে উঠেছে ছোট বাচ্চা, তো একটুখানি কুলে নিয়ে আবারও কাজে লেগে পড়লাম আর কি। আজকের আকাশটা সারাটা দিন প্রচুর পরিমাণে সুন্দর হয়ে আছে, তোমাদেরকে সকালবেলাও আমি একটুখানি দেখিয়েছিলাম, সরি সকালবেলা না, দুপুরের দিকে একবার দেখিয়েছিলাম, আর এখন আরও একবার দেখিয়ে দিলাম। বাবাই এখন খেলতে শুরু করে দিয়েছে, আর ওর তো খেলার সাথী নেই এইখানটায়, সেই জন্য আমাকে কিংবা তোমাদের দাদাভাইকে খেলা করতে হয়। আমি যদিও বেশি একটা খেলা করি না, ওর পাপাই ওর সঙ্গে বেশি খেলা করে। ডিউটি থেকে আসার পর আধা ঘন্টা এই খেলা করতেই লেগে পড়ে দুজনে মিলে, বেশ খুশি হয় আমার বাবাই, মজাও পায় অনেক। তো যাই হোক, তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পর ঘরে চলে এসেছিলাম, কিন্তু বাবাই খেলা করার পর ঘরে চলে এসে এখন এই যে দেখো সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। কদিন ধরেই প্রচুর কাপড় চোপড় পড়েছিল, মানে ঠিকঠাক কাজ করা হচ্ছিল না, প্রচুর পরিমাণে কোমর ব্যথা ছিল, সেই জন্য কিন্তু নুয়ে বসে কোনো কাজই আমি
ঠিকঠাক করতে পারছিলাম না। এখন সব কিছু আমি ঘরে যত কাপড় চোপড় ছিল আর কি সব কিছু একে একে আমি গুছিয়ে নিচ্ছি। এখন যে শাড়িটা ভাঁজ করছি এটা হচ্ছে কদিন আগে তোমাদের দাদাভাই আমাকে অর্ডার দিয়ে দিয়েছিল। তো ওই শাড়িটা পরে কিন্তু কটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, মানে রিল বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। কারা কারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, মানে রিলসগুলো, অবশ্যই দেখে আসো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো। তো যাই হোক, তারপর এই যে দেখতে পাচ্ছ আমি ট্রলিটা নিয়ে নিয়েছি, আর আমার নতুন কাপড় চোপড় সমস্ত কিছু কিন্তু ট্রলির মধ্যেই আমি গুছিয়ে রাখি, কারণ নতুন কাপড় চোপড়গুলো তো আর প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না, সেই জন্য আলমারিতে রাখি না, কারণ ভালো লাগে না আমার, কেন জানি না। সেই জন্য কিন্তু আমি ট্রলিতেই আমার নতুন কাপড় চোপড়, বাবাইয়ের নতুন কাপড় চোপড় সমস্ত কিছুটাই ট্রলিতেই গুছিয়ে রাখি। এই যে এখন নতুন কাপড়গুলো যেহেতু ভাঁজ করেই নিয়েছি, এখন গুছিয়ে রাখছি ভালো করে। আর দেখছিলাম কোন ড্রেসটা পরে যাওয়া যায়, কালকে এক জায়গায় যাওয়ার আছে, তো সেটাই এখন খুঁজছিলাম যে কোনটা পরে যাব না যাব, বুঝতেই পারছিলাম না কিছু। তো বের করে রাখছিলাম একটা দুইটা, তোমাদের দাদাভাই আসলে দেখাবো যে কোনটা পরে যাব না যাব, তারপর আবার গুছিয়ে রাখতে হবে, এই কাজ বলো আর কি। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি ডিউটি থেকে, কখন আসবে, আরও আধ ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো ও আসলে জিজ্ঞেস করে তারপর বাকিটা গুছিয়ে নেব। 3টা ড্রেস বের করে রেখেছি আপাতত আমি, তো এখান থেকে কোনটা পরবো তোমাদের দাদাভাই যেটা বলবে সেটাই পরবো, আর বাকিগুলো কিন্তু গুছিয়ে রাখবো। তো যাই হোক, চলো ঝটপট কাপড় চোপড়গুলি গুছিয়ে নিই। এইখানটায় আসার পর নতুন একটা জিনিস দেখতে পেলাম, এই যে দেখো কত বড় বড় সাইজের মুড়ি। আমাদের দিকে তো একদম ছোট ছোট হয়, 4-5টা মুড়ি একসঙ্গে মিলালে যতটুকু বড় হবে, এই মুড়িগুলো একটাই অতটা বড়। বেশ ভালো লেগেছে দেখতে, কিন্তু খেতে একদমই ভালো লাগেনি, কারণ প্রচুর পরিমাণে একটা গন্ধ ছিল। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু একদমই ভালো ছিল না, আমাদের কারোরই একদম ভালো লাগেনি। তো ভাবলাম চলো একটুখানি ভেজে খেয়ে দেখি, ভেজে খেলে একটুখানি ভালো লাগে কি না। আর নরম ছিল প্রচুর, একদমই ক্রাঞ্চি ছিল না, প্রচুর নরম ছিল, সেই জন্য কিন্তু খেতে আরও ভালো লাগেনি আর কি। তারপর এই যে মুড়িগুলোকে একটুখানি গরম করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, আর এই দিকটায় একটুখানি কফি বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম কফি বানাচ্ছি, আমি খাইও না, বানাইও না, মানে পারিও না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাইকে বলে বলে আমি বানাচ্ছিলাম আর কি। তো এই যে দুধটা গরম করে তারপর এইটার মধ্যে এই যে কফি পাউডার আর হচ্ছে চিনি মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। সত্যি কথা, তোমরা আবার ভাববে বোকা, এরকম কিছু ভাবতেও পারো, কারণ আমি চা জিনিসটাই পছন্দ করি না, যেহেতু তোমাদের দাদাভাই খাচ্ছিল, তো ভাবলাম চলো একটুখানি কফিটা টেস্ট করেই দেখি কেমন হয় খেতে, কারণ আমি কোনোদিন খাইনি, সেটাই সত্যি কথা। আর সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, তাই না। আর এই দিকটায় দেখো মুড়িগুলোর সঙ্গে একটুখানি বাদাম মিশিয়ে নিয়েছিলাম, বাদামগুলো মুড়িটার মধ্যে দিতেই বাদামগুলো কিন্তু নিচের দিকে চলে গেছিলো, তাই জন্য দেখা যায়নি। তো যাই হোক, চলো আমরা সবাই মিলে মুড়িগুলো খাই, আর তোমরা ভিডিওটা দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।